ফাইনালি কালকে ঈদ চলে এসেছে। চলুন আমরা জেনে নিই কিভাবে সুন্নতের মাধ্যমে আমরা ঈদকে উদযাপন করব। হাউ টু সেলিব্রেট ঈদ ইন দ্য ওয়ে অফ সুন্নাহ। ফিতরা আদায় করেছেন? প্রথম কাজ হচ্ছে ফিতরা আদায় করতে হবে। আপনি আপনার ফিতরার পরিমাণটা ভালো করে জেনে নেবেন। ঈদের নামাজের আগে সেটা আদায় করতে হবে, এটা আপনার উপর ফরজ। চাঁদ রাতে চাঁদ দেখা যাওয়ার পর থেকে নিয়ে ঈদের দিন নামাজ অবধি এর মাঝখানের সময়টাতে বেশি বেশি করে তাকবীর পাঠ করবেন, কেননা একবার তাকবীর পড়া তো আপনার উপর ফরজ, তাকবীর পড়তেই হবে। আমরা অনেকে মনে করি শুধু কুরবানি ঈদের জন্য তাকবীর, কিন্তু ব্যাপারটা এমন নয়। রোজার ঈদেও তাকবীর করতে হবে। এই তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটি পাঠ করবেন। ঈদের দিন সকালবেলা উঠে গোসল করবেন, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, মেসওয়াক করবেন, নিজের মুখটাকে মাথাতে ক্লিন রাখবেন, সুন্দর পোশাক পরবেন। এই নতুন হতে হবে এমন বিষয় নয়, কিন্তু সুন্দর হতে হবে। আর অবশ্যই আতর লাগাতে ভুলবেন না, এটিও একটি সুন্নাত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন খেজুর খেয়ে যেতেন। বিজয় সংখ্যায় খেজুর খেয়ে ঈদগাহে যেতে হবে। যখন আমরা নামাজ পড়তে যাব তখন একটা, তিনটে অথবা পাঁচটা এইভাবে বেজোর সংখ্যায় আমরা খেজুর খেয়ে যাব। এটাকে অবশ্যই ভুলবেন না, অবশ্যই মিষ্টিমুখ করে তবেই নামাজের উদ্দেশ্যে ঈদগাহে যাবেন। ঈদের দিন নামাজ পড়তে যাওয়ার সময় পায়ে হেঁটে যেতে হবে, পায়ে হেঁটে আসতে হবে। বাইক আছে বলে ভুম ভুম করে গেলে হবে না, হেঁটে যেতে হবে, হেঁটে আসতে হবে, এটি সুন্নাত। এবং যে রাস্তা দিয়ে যাবে তার অন্য রাস্তা দিয়ে আসা, এটাও একটা সুন্নাত। আর যাওয়ার সময় অবশ্যই তাকবীর বলতে হবে, এটি একটি সুন্নাত। উচ্চস্বরে তাকবীর বলা আরো উত্তম। ঈদের দিন আমরা কারোর সাথে দেখা হলে কি করি? না না, একটা সুন্নাত নাই, এটি মানুষ সাধারণভাবে করে, কিন্তু এটি সুন্নাত নয়। সুন্নাত হতে দিয়েছে আসসালামু আলাইকুম সালাম, সালাম দিলাম, মুসাফা করলাম, এবং তখন কাপড় আমরা যে দোয়াটা বলবো সেটা হচ্ছে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আমার এবং তোমার ইবাদত আল্লাহ তাআলা কবুল করুক। এটি হচ্ছে সুন্নাত। আমরা এইভাবে একে অপরকে শুভেচ্ছা জানাবো। তবে হ্যাঁ, যদি কেউ তার দূরবর্তী অনেক দিন পর দেখা হয়েছে এমন কোনো ভাইকে পায়, তাহলে অবশ্যই কলাকলি করতে পারে। তবে ঈদের দিনে এটা বিশেষ করে সুন্নত নয়, কিন্তু আমরা এটাকে অনেকে সুন্নত মনে করি, এটি ভুল। আমরা অনেকে মনে করি মহিলাদের ঈদগাহে যাওয়ার প্রয়োজন নেই, ঈদের নামাজ তাদের জন্য না। কিন্তু হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈদের নামাজে, ঈদের দিন ঈদগাহেতে মহিলারাও যাবে, তারাও আমাদের সঙ্গে দোয়া করবে, আমাদের সঙ্গে থাকবে। যদিও তাদের হায়েজ নেফাজ হয়, তাও যেন তারা যায় যে দোয়াতে শরীক হয়। যদি কারোর কাপড় না থাকে, সে যেন কাপড় ধার করে নিয়ে যায়। এই জন্য অনেক ওলামারা বলেছেন মহিলাদের ঈদের দিন ঈদগাহে যাওয়া আবশ্যক, কিন্তু আমরা তা করি না, আফসোস। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ে যখন বাড়ি ফিরে আসতেন, বাড়িতে এসে কখনো কখনো 2 রাকাত নামাজ পড়েছেন। সেজন্য আমরা এটাও করতে পারি, ঈদের নামাজ পড়ে বাড়িতে যখন চলে আসবো এসে 2 রাকাত নামাজ পড়তে পারি। এতে আমাদের জন্য অনেক সওয়াব রয়েছে, এটি একটি সুন্নাহ। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে যে শাওয়াল মাসে যে আমাদের ঈদ হচ্ছে, কোনো ব্যক্তি যদি সারা রমজান 1 মাস রোজা রাখার পর এই শাওয়াল মাসে 6টি রোজা রাখে, আপনি সেটা টানা 6 দিন রাখতে পারেন, বা একদিন ছাড়া ছাড়া, বা যেমন হবে ইচ্ছা। শাওয়াল মাসে টোটাল 6টা রোজা যদি আপনি রাখেন, তাহলে এই 1 মাস আর এই 6টা মিলিয়ে আপনাকে 1 বছরের রোজা রাখার সওয়াব দেওয়া হবে। তো সকলেই আমরা এই শাওয়াল মাসের রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আমাদের